আকাশমণ্ডলীকে আল কুরআনে সৃষ্টি বিষয়ক আয়াতসমূহে স্পষ্টভাবে ছাব আ-সামাওয়াতি হিসেবেই উল্লেখ করেছেন। বিজ্ঞানের সহায়তায় আমরা জেনেছি যে আমরা শুধুমাত্র একটি কালিক ও 3টি স্থানিক মাত্রা দেখতে পাই এবং সেক্ষেত্রে স্থানকাল যথেষ্ট মসৃণ। এটা প্রায় একটা কমলালেবুর বাইরের দিকটির মতো, যা কাছ থেকে দেখলে সবটাই বঙ্কিম এবং কুঞ্চিত, কিন্তু দূর থেকে দেখলে উঁচু নিচু দেখতে পাওয়া যায় না, মনে হয় মসৃণ। স্থানকালের ব্যাপারটাও সেরকম। অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় দেখলে 10 মাত্রিক এবং অত্যন্ত বঙ্কিম, কিন্তু বৃহত্তম মাত্রায় বক্রতা কিংবা অতিরিক্ত মাত্রা দেখতে পাওয়া যায় না। স্থানের 3টি এবং কালের একটি মাত্রা ছাড়া অন্য মাত্রাগুলি বক্র হয়ে অত্যন্ত ক্ষুদ্র আয়তনের স্থানে রয়েছে। সেই স্থানের আয়তন প্রায় 1 ইঞ্চির 1 মিলিয়ন 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 ভাগের 1 ভাগ। এগুলো এতই ক্ষুদ্র যে আমাদের নজরেই আসে না। সুতরাং স্পষ্টতই মনে হয় স্থানকালের যে সমস্ত অঞ্চলে একটি কালিক ও 3টি স্থানিক মাত্রা কুঞ্চিত হয়ে ক্ষুদ্র হয়ে যায়নি, একমাত্র সেই সমস্ত অঞ্চলেই প্রাণ, অর্থাৎ প্রাণ বলতে যা বুঝি সেই রকম প্রাণের অস্তিত্ব সম্ভব। তবে তন্ত্রতত্ত্বের অনুমোদন সাপেক্ষে মহাবিশ্বের অন্যান্য এরকম অঞ্চল কিংবা এমন একাধিক মহাবিশ্ব, তার অর্থ যাই হোক না কেন, থাকার যথেষ্টই সম্ভাবনা রয়েছে, যেখানে সমস্ত মাত্রাই কুঞ্চনের ফলে ক্ষুদ্র কিংবা যেখানে 4টি মাত্রাই প্রায় সমতল। কিন্তু সেই সমস্ত অঞ্চলে বিভিন্ন সংখ্যক কার্যকর মাত্রাগুলি পর্যবেক্ষণ করার মতো বুদ্ধিমান জীব থাকে না। দ্বিমাত্রিক জীবের কথা কল্পনা করা যাক। যদি সে এমন কিছু খায় যে তার পুরোটা হজম করতে না পারে, তবে খাদ্যের বাকি অংশটা সে যে মুখের আহার করেছে সেই মুখ দিয়েই বের করে দিতে হবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।